সংসারের বাসি কাজকর্ম সব করে নিয়েছি। আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এক কাপ চা করে নিয়ে সোজা চলে এলাম টেবিলে। তো চলো চা খেতে খেতে নিজের পরিচয়টা আগে দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল শনিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 5টা। সকাল 5টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। আজ যেহেতু শনিবার ছিল তাই কিন্তু চা খেয়ে আর দেরি করলাম না, সকাল সকালই রান্নাটা বসিয়ে দিলাম। তো সকালবেলায় আগে করে নিলাম ডাল, এখন করে নিচ্ছি কুমড়ো শাক। এই কুমড়ো শাকটা কর্তামশাই কাল বাজার থেকে কিনে এনেছিল, তো সেটা দিয়ে এই কর্তামশাই বলেছে শাক করতে, আর বাদ বাকিটা দিয়ে করে নিচ্ছি ডাল। কারণ কুমড়ো ডাঁটাগুলো দিয়ে ডাল খেতে উনি ভীষণ পছন্দ করেন। তবে ডালটা কিন্তু খুব পাতলা করে করিনি, একটু ঘন করেই করেছি। ডাল আর হচ্ছে শাক করে নিলাম, আর আমার জন্য করে নিচ্ছি একটুখানি বাটা। আসলে কুমড়ো পাতা বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ওখান থেকেই 2-3টে পাতা আমি রেখে দিয়েছিলাম। তারপর সেই পাতাগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি, আর রসুন, একটুখানি পেঁয়াজ আর বেশ কিছু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি। আসলে যে কোনো বাটা খেতে গেলে না একটুখানি ঝাল টাল না হলে পরে একদমই ভালো লাগে না, সে কারণেই কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি। আর একটু কাঁচা কলা সেদ্ধও দিয়ে দিয়েছিলাম, কারণ সকালবেলায় কাঁচা কলা সেদ্ধ করেছিলাম, কর্তামশাই খাবে বলেছিল। ওখান থেকে একটু কাঁচা কলা রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর সবগুলো দিয়ে সুন্দর করে ঝাল ঝাল করে কিন্তু বাটা করেছি। আর বাটাটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। এই বাটার মধ্যে না একটু ঝাল লবণ যদি কড়া করে হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই আজকের বাটাটা ঝাল ঝাল করেই করেছি। যদিও ঝাল খেতে পারি না, তবে বাটার মধ্যে ঝাল খেতে বেশ ভালোই লাগে। তারপর রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। আর সকালের খাবার দাবারও কিন্তু হয়ে গেছে। মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে একদম সকালের খাবার খাইয়ে দাইয়ে তারপর সোজা চলে এলাম এ ঘরের বিছানাটা গোছাতে। আর শনিবারের দিন না আমার বিছানাটা গোছাতে কিন্তু একটু লেট হয়ে যায়, কারণ ওই যে সকালবেলায় রান্নাবান্নার কাজটা করি। আর শনিবার দিন করে তো সারাদিন লাইন থাকে না, সকালবেলায় যদি রান্নাবান্নার কাজটা কমপ্লিট না করি তাহলে পরে আবার রান্নাবান্নাটা উনুনে করতে হবে। তাছাড়া 2 দিন রোদ ওঠার পর না আজ আবারও কিন্তু বৃষ্টি পড়ছে, জানো তো। সে কারণেই কিন্তু রান্নাবান্নার কাজটা আগেই করে নিয়েছি, কারণ রান্নাবান্না না করলে না বৃষ্টির মধ্যে ওখানে রান্নাবান্না করতে পারবো না। তবে সকালের দিকটায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন কিন্তু বৃষ্টিটা থেমে গেছে। সে কারণেই এই কাপড়গুলোকে কিন্তু ওখানে মেলে দিলাম। মেলে টেলে দিয়ে এই বোতলটাকে ওই দিকটায় ফেলে দিলাম। ফেলে দিয়ে এসে এই যে যেখানটায় রান্না টান্না করি ওখানটায় না একদম মানে কি বলবো, বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হওয়ার দরুন তো ঝাড়ু টাড়ু দেওয়া হচ্ছে না। 2 দিন রোদ উঠেছিল, একটুখানি জায়গাটা শুকিয়েছে। তবে আজ সকালে যে বৃষ্টিটা পড়েছিল, বৃষ্টির পরিমাণটা খুবই কম ছিল, সে কারণে জায়গাটা ভালোভাবে ভেজেনি, মানে ঝিরিঝিরি আর কি গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল। তাই ভাবলাম যে না, এই জায়গাটা এই সুযোগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তাই এই দিকটায় চলে এসেছি ঝাড় দিতে। আর এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছ ওখানে, এই কাঁঠালটা ওই দিন ওই আমাদের কর্নারে যে গাছটা আছে ওখান থেকে একজন এসে পেরে নিয়ে গেছিল। ওখান থেকেই একটা কাঁঠাল কর্তামশাই নিয়ে এসেছিল, মানে কর্তামশাইকে দিয়েছে। তো কয়েকদিন আগেই আমরা পরপর 2 দিন কাঁঠাল খেয়েছি, তো ভালো লাগলো না, সে কারণেই কাঁঠালটা এখানে রেখে দিয়েছি। দেখি পরে সময় সুযোগ হলে খাওয়া যাবে। আজ ডাল না করে কাঁঠালটা করলে পরে ভালোই হতো, কিন্তু ওই যে শনিবার লাইন চলে যাবে, সে কারণে আর সকাল সকাল কাঁঠালের ঝামেলাটা করিনি। তবে যেই কথা সেই কাজ, আমার রান্নাটাও কমপ্লিট হয়েছে, লাইনও কিন্তু চলে গেছে। তো কাঁঠালের ঝামেলাটা করলে কাঁঠাল কাটতে বাঁচতে অনেকটাই সময় লাগতো, তো ততক্ষণ টাইম আমি পেতাম না, আর রান্নাটা আমার কমপ্লিট হতো না। তখন আমাকে আদা ন্যাংরা হয়ে পড়ে থাকতে হতো, ওই উনুনটা জ্বালিয়ে রান্না করতে হতো। সে কারণেই আর আজকে কাঁঠালের ঝামেলাটা করিনি, রেখে দিলাম। তারপর এই দিকটা ঝাড়ু দিতে এসে দেখি এই জায়গাটায় বেশ অনেকগুলো গাছ বড় বড় হয়েছে। ভাবলাম এগুলো যদি রেখে দিই তাহলে যেহেতু বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গাছগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর জঙ্গল হয়ে যাবে। আর এমনিতেও তো জোকের প্রকোপ বেশি, তো জঙ্গল হয়ে গেলে জোক আসবে। সে কারণেই কিন্তু ঝাড়ু দিতে দিতে এই গাছগুলো তুলে দিলাম, কারণ এখানে তো আর এঁটো কাটা ফেলা হয় না, আর সেরকমভাবে মানে সচি নেই আর কি, সে কারণে। তো ওই দিকটা ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নিয়েছে। আর সকালবেলায় উঠোনটা ঝাড়ু দিয়ে এখানে জড়ো করে রেখেছিলাম। আর বেশ কয়েকদিন থেকে জড়ো করে রাখতে রাখতে দেখো অনেক জঙ্গল জড়ো হয়ে আছে। তো ভাবছি যে না, যেহেতু রান্নাবান্না
রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এই সুযোগে এই দিককার কাজগুলো করে নিই। সে কারণে দেখো এই দিকটায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে এলাম। তো এসে দেখি এই সাইডটাতেও বেশ ভালো মানে ঘাস গজিয়ে গেছে। ওই রোদ্দুর ওঠার পর বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়লে না এই ঘাসগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর অনেক ঘাস বেরিয়ে যায়। সে কারণে দেখো ঝাড়ু দিতে দিতে যতটা সম্ভব হাত দিয়ে তোলা যায় আমি কিন্তু তুলে তুলে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলতো, এগুলো হচ্ছে আমাদের মহিলাদের চারদিকে নজর রাখতে হয়, পুরুষরা তো আর এগুলো নজর রাখে না। আর বাচ্চা কাচ্চা আছে এদিকে হাঁটাচলা করে, হাঁটাচলা করতে করতে না তখন যদি জঙ্গল বেশি হয়ে যায় যোগ থাকবে, যোগ যেখানে সেখানে ধরে যাবে। সে কারণে যতটা সম্ভব হাত দিয়ে তোলা যায় তুলে তুলে কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। আর এইদিকে দেখো ওরা এসেছে আমাকে ডাকতে, ওই দিকটায় ফিল্ডে যাবে। তো আমি যেহেতু পরিষ্কার করছি তাই আমি বললাম যে না আমি যাব না, কারণ এখন যদি কাজ ফেলে চলে যায় তাহলে এই কাজগুলো এভাবেই পড়ে থাকবে। সে কারণেই বললাম যে না, এই সুযোগে যেহেতু সময় মিলেছে এগুলো মানে করে নিই আর কি। আর কঠোর পরিশ্রম করতে তো হবেই, একজন মহিলাই পারে এভাবে কঠোর পরিশ্রম করে একটা সুন্দরকে কিন্তু মানে সুন্দর সংসার গড়ে তুলতে আর কি, একটা সংসারকে। সে কারণেই কিন্তু আমি এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ওরা চলে গেল। তারপরে এই আন্টিটা এসেছে জল মানে ওই দিদির হয়েছে কিনা দেখতে। তো ওই দিদির হয়ে গেলে আবার জল আমি নিব, আগের থেকেই বলে রেখেছি। তো উনি এসে আবার দেখে গেল ওনার জল কতটা পরিমাণ হয়েছে, আর আমি এদিকে ঝাড়ু দিচ্ছি। আর এইদিকে ভাই বউ কিন্তু সকালবেলায় উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছে। তো সে কারণে আর এদিকটা আমাকে বেশি পরিমাণ কষ্ট করে ঝাড়ু দিতে হয়নি। ও প্রতিদিনই ঝাড়ু দেয় ওর দিকটা, তবে ওর দিকটাতেও দেখো কি সুন্দর ঘাস গজিয়ে গেছে। এগুলোকে কিন্তু তুলে দিতে হবে, তুলে দিলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তবে আমার আজকে টাইম নেই বলে আর তুললাম না। আর বাসন বের করে যদি আমি এই ঘাসগুলো তুলতে যাই না তাহলে ঘাসই তুলবো। আর প্রায় বেলা অনেকটাই হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, মেয়েকে স্নান করাতে হবে, অনেক কাজকর্ম আছে। সে কারণে আর এগুলো আজকে করলাম না। তারপর ওই দিদির জল হয়ে গেছে, ঝাড়ু টাড়ু দেওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম ওনার পাইপটা খুলে আমার পাইপটা লাগাতে, কারণ এখন আমার জল নেওয়ার পালা। এখানে দেখো কতগুলো পাইপ ছড়িয়ে ছিটিয়ে আছে, যার যার পাইপ আলাদা আলাদা আছে। তো এখন কিন্তু আমি আমার পাইপটা লাগিয়ে দিলাম। আমার পাইপটা লাগিয়ে পাইপটা সিনটেক্সে ঢেলে দিয়েছি। সিনটেক্সটা ভর্তি হতে থাকুক ততক্ষণে এই যে মেয়ের বালিশটা এভাবে রেখে দিয়েছিলাম। তো এখানে না তুলোগুলো দিয়েও দেখি বালিশটা একদম চ্যাপ্টা হয়ে গেছে। তাই বালিশটাতে কিছু সুতির ন্যাকড়া আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে নিলাম, দিয়ে এখন কিন্তু সেলাই করে নিচ্ছি। আসলে কি বলতো, আমাদের গরিবের সংসারে এভাবেই একটা মানে সংসারকে সুন্দর করে সাজিয়ে তুলতে হয়। আর কি বলতো, এটা করলে পরে আমার বালিশটাও বেশ সুন্দর হয়ে যাবে। তারপর বালিশ টালিশ নেওয়া কমপ্লিট করে সিনটেক্সটা দেখি নিচে এত পরিমাণ নোংরা জমেছে কি বলবো। তারপর পাইপটা সরিয়ে দিয়েছি আর জলটাও চলে গেছে, সামান্য পরিমাণ জল জমেছে। তো ভাই বউকে বললাম চলো দুজনায় মিলে সিনটেক্সটাকে পরিষ্কার করি। কারণ কি, পরিষ্কার করে যদি জল রাখি, এখন যেহেতু জল নেই, সন্ধ্যেবেলার দিকে জলটা রাখি, তাহলে এই জলটা অনেক দিন ব্যবহার করতে হবে। মাঝে মধ্যে তো জল থাকে না, তখন 7 দিন 10 দিন ধরে আমাদের এখান থেকে নিয়ে জলটা ব্যবহার করতে হয়। আর এখন যদি পরিষ্কার করে রাখি তাহলে ওই জলটা ব্যবহার করতে বেশ ভালো হবে। সে কারণেই দুজনাই মিলে পরিষ্কার করতে লেগে গেছি, কারণ একজনায় না এটা পরিষ্কার করা যায় না। আমাদের এই জীবনযুদ্ধের শেষ পরিণতি কি আমরা কেউই জানি না, তবুও কিন্তু আমরা প্রতিটা সংসারের জন্য এই সংগ্রাম করেই চলেছি। আর এই সংগ্রাম করতে গিয়ে কিন্তু কঠোর পরিশ্রমই যথেষ্ট, জানো তো। কঠোর পরিশ্রম করলেই সংসারকে সুন্দর করে সাজিয়ে তোলা সম্ভব। সে কারণেই কিন্তু আমরা কঠোর পরিশ্রম করি শেষ পরিণতি না জানা সত্ত্বেও। আর কি বলতো, সারাদিন ধরে সংসারের এই কাজকর্মগুলো এভাবেই কিন্তু আমরা করে চলি। আসলে কি বলতো, এটা আমাদের অভ্যেসে দাঁড়িয়েছে। আগে এগুলো অভ্যেস ছিল না, কিন্তু বিয়ের পর যখন নিজের সংসার হয়ে যায়, সন্তান হয়ে যায়, তখন সংসারের প্রতি কিন্তু একটা আলাদাই মায়া জমে। তখন আর পরিশ্রমকে পরিশ্রম বলে মনে হয় না, কঠোর পরিশ্রম মানে করতেও রাজি আছি সংসারের সুখের জন্য। তো যাই হোক বন্ধুরা, আজ কিন্তু আমি এই পর্যন্তই ভিডিওটা শ্যুট করেছি। সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা এবং গুড নাইট।